আমি অনেকগুলো এরকমভাবে কিউরেট করা এক্সিবিশনে পার্টিসিপেট করেছি এর আগে, দিল্লিতে এবং কলকাতাতেও। ওর যে কিউরেট করার কাজ, তার মধ্যে সব থেকে বড় ব্যাপারটা হলো ও সমস্ত আর্টিস্টকে ইনভলভ করে একটা ফ্যামিলির মতো একত্রিত করতে পারে। 2 নম্বর হলো যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল আর্টিস্টের সাথে ও পার্সোনাল ইন্টারাকশন করতে পারে, তার কোথায় কি অসুবিধে বা কি চাইছে, এবং একটা ওপেন ওয়ার্কশপ যেটা এখন হচ্ছে এখানে, যে বিভিন্ন মানে শিল্পীরা বসে তারা নতুন শিল্পীদের সাথেও আলোচনা করছে। এখানে বেশ কিছু শিল্পী আছেন যারা প্রতিষ্ঠিত, যারা কাজ করেছেন, আবার কিছু কিছু নতুন শিল্পী আছে যারা আসলে কাজ শিখতে এসেছেন, জানতে এসেছেন, নিজেকে প্রকাশ করতে এসেছেন। তারা ইন্টারাকশনসের মধ্যে দিয়ে তারা বুঝতে পারছে যে আমাকে কি করতে হবে। এরকম একটা অদ্ভুত সুন্দর প্ল্যাটফর্ম যেটা উনি দিয়েছেন, সেটা আমি আগে কোনো কিউরেটরের মধ্যে পাইনি। So what I would like to do is first thanks Siddhartha Kormakar and Shubrata Kaur for organizing this. This is a fantastic platform for young and emerging artists. There are such beautiful paintings. Besides that, the fun part is the discussion that's happening over here in the workshop regarding all the paintings that we are doing, plus how to develop ourselves as an artist. I think that's the hallmark of it. So thanks to Creators Collective for organizing this event. কংগ্রাচুলেশন জানাই সিদ্ধার্থকে। সত্যি কথা একটা অনবদ্য একটা এক্সিবিশন, যে এক্সিবিশন এখানে প্রেজেন্টেশন করার জন্য। আমাদের যে এক্সিবিশনটা হচ্ছে এটা হচ্ছে নজরুল তীর্থ নিউ টাউনের দুটো গ্যালারি আছে, একটা হচ্ছে রবীন্দ্র তীর্থ, একটা নজরুল তীর্থ। তো নজরুল তীর্থ আমাদের খুব ভালো গ্যালারি, নিউটনের বেস্ট গ্যালারি। সেই গ্যালারিতে এখানে বিভিন্ন শিল্পীরা বিভিন্ন জায়গা থেকে, দেশ বিদেশ থেকে এখানে এসছেন, তাদের ছবি এঁকে প্রদর্শনী হচ্ছে। প্রত্যেকটা ছবি অনবদ্য, ভাষায় প্রকাশ করা যায় না। প্রত্যেকে এত সুন্দর কাজ করেছে, এত সুন্দর কাজ সত্যি। সব রকম কাজ এখানে আপনার ল্যান্ডস্কেপ থেকে আরম্ভ করে, ফিগারেটিভ থেকে আরম্ভ করে, পার্সপেক্টিভ থেকে আরম্ভ করে, স্টিল লাইফ থেকে আরম্ভ করে, ভালো ভালো স্কাল্পচার থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের কাজ এখানে একটা এক্সিবিশন চলছে। এই এক্সিবিশনটা আরম্ভ হয়েছে 15 তারিখ থেকে, শেষ হবে 20 তারিখে। তো প্রত্যেক আর্টিস্টকে আমি সাধুবাদ জানাই যে তারা মূল্যবান সময় এত ভালো সুন্দর ছবি আঁকার এঁকেছেন, তারা ডিসপ্লে করেছেন। আমার মনে হয় যে কোনো ছবি একটা জায়গায় ডিসপ্লে হওয়া মানে মন্দিরের জায়গা পাওয়া। এবং এর মধ্যে আমি দেখতে পাচ্ছি কিছু ফটোগ্রাফিও আছে, খুব অনবদ্য ফটোগ্রাফি, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ফটোগ্রাফি তোলা সেই ছবিগুলো আমি এখানে দেখতে পাচ্ছি। আর এখানে যারা যারা আর্টিস্ট এসেছেন, এখানে খালি বাইরের আর্টিস্ট, খালি বেঙ্গল আর্টিস্ট নয়, বাইরের তো এখানে এসেছেন হায়দ্রাবাদ, দিল্লি, বম্বে, কলকাতা। প্রত্যেককে নিজেকে মেলবন্ধন একটা এক্সিবিশন মাধ্যমে সেজে উঠেছে। এটাই আমার ভীষণ ভালো লাগছে। আমি আজকে এখানে এলাম, দেখলাম যে খুব ভালো একটা ইঙ্ক অ্যান্ড পেনের একটা হচ্ছে, ওয়ার্কশপ হচ্ছে। এটা খুব ভালো। প্রত্যেকের কাজ দেখলাম, প্রত্যেক ছেলে মেয়েরা কাজ করছে, তারা কাজ করুক। এবং খালি এক্সিবিশন সিদ্ধার্থ খালি কলকাতা নয়, সে বোম্বে, হায়দ্রাবাদ, দিল্লি, ব্যাঙ্গালোর বিভিন্ন জায়গায় করে থাকে। সিদ্ধার্থ প্রত্যেকটা ভালো ভালো ছেলে মেয়েদের প্রমোশনের জন্য জায়গা করে দেয়। এটা সিদ্ধার্থকে আমার সাধুবাদ জানাতেই হবে। সঙ্গে সুব্রত আমারই সংস্থা। প্রথমে কিরকম ছিল ব্যাপারটা, অনলাইন আর্ট এক্সিবিশন আমি করতাম অর্গানাইজ, লকডাউনের আগে থেকেই। এটা তো দীর্ঘদিন এইভাবে চলে আসছিল। তারপরে যখন লকডাউন বন্ধ হলো, তারপরে উঠে গেল যখন, তারপর আমরা ফিজিক্যাল আর্ট এক্সিবিশনও চালু করলাম। তো আমি মুম্বাইয়ে থাকি বেসিক্যালি, লাস্ট 10-12 বছর ধরে আমি এখানকারই মানুষ। মুম্বাই এবং পুনেতে বেসিক্যালি আমাদের এক্সিবিশনগুলো হতে থাকে বেশি। পুনেতে আর্ট ফেয়ার হয়েছে, আমি আলাদা করে আর্ট এক্সিবিশন দর্পণ আর্ট গ্যালারিতে করেছি, বালগান্ধর্ব আর্ট গ্যালারিতে করেছি, মুম্বাইয়ের বাজাজ আর্ট গ্যালারিতে করেছি, নেহরু সেন্টার আর্ট গ্যালারিতে করেছি, সৃজনিকা আর্ট গ্যালারি নবী মুম্বাই, ওখানে করেছি। তো এরকম এক্সিবিশন আমার ওখানে হতে থাকে। কলকাতাতে আমার করা এটা প্রথম এক্সিবিশন। এর আগে আমি এখানে আর্ট ক্যাম্প করেছিলাম আগের বছর সিনিয়র আর্টিস্টদের নিয়ে। কলকাতার প্রায় 30-35টা আর্টিস্ট ছিলেন সেখানে, প্রত্যেকেই কলকাতার মধ্যে একজন নামী শিল্পী তারা। তো সেটা আগের বছরে ছিল। এবছরে আমি দুটো এক্সিবিশন করছি, একটা নজরুল তীর্থে যেটা এখানে চলছে এখন এই মুহূর্তে,
এটা 6 দিনের এক্সিবিশন, 3 দিন করে দুটো ফেজে হচ্ছে। আর এরপরে থাকবে আমাদের শান্তিনিকেতনের এক্সিবিশন 3 দিনের, 25, 26, 27 ডিসেম্বর। 26 আর 27 আমাদের থাকবে রেসিডেন্সিয়াল আর্ট ক্যাম্প, আর এক্সিবিশন তো 3 দিন আছেই। তো এই দুটো এক্সিবিশন করার উদ্দেশ্যে আমি বোম্বে থেকে এখানে এসেছি।